জয়েন বন্ধুরা, তোমরা কিছু তোমাদের এই প্রিয় ইউটিউব চ্যানেল বর্ডার ফোর্স একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি নাম তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ। রাজ্যের পোস্ট অফিসে নতুন নিয়োগ 2025 বিজ্ঞপ্তি। এখানে মেল এবং ফিমেল উভয় আবেদন করতে পারছো। যারা এখানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস করছো তাদের ক্ষেত্রে এই ভ্যাকান্সিটা। এখানে বেতন তোমরা দেখতে পাচ্ছ 32,651 থেকে স্টার্ট, যেখানে 1,12,400 টাকা অবধি তোমরা স্যালারি পাবে। এখানে কোনো রকম পরীক্ষা দিতে হবে না। মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক যারা পাস করছো তারা এখানে সরকারি চাকরি পেয়ে যাবে। এখানে কোনো রকম পরীক্ষা দিতে হবে না, এটা ডাইরেক্ট একটা সিলেকশন করাচ্ছে। ভিডিও সম্পূর্ণ দেখো, দেখে যারা যোগ্য তারা প্রত্যেকে অনলাইনে ফর্ম ফিল আপ করবে আর তুমি সরকারি চাকরি করবে। আসলে প্রত্যেক হচ্ছে ভিডিওটি সম্পূর্ণ দেখে যারা যোগ্য প্রত্যেকে আবেদন করবে। আর আমি বারবার করে রিকোয়েস্ট করি, যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। সরাসরি আমরা অফিসিয়াল নোটিফিকেশন নিয়ে আলোচনা করছি। এটা হলো অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ মডেল অফ সিলেকশন প্রসেস। এখানে কীভাবে রিক্রুটমেন্ট করা হবে তা এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে। এখানে উল্লেখ করা আছে যে তোমাদের একটা ভেন্যু ইন্টারভিউ হবে। এখানে ইন্টারভিউ একটা ডেট প্রকাশিত করবে, সেই ডেটে তোমাদের প্রত্যেক একটা ইন্টারভিউ দিতে হবে। এখানে কোনো রকম পরীক্ষা দিতে হচ্ছে, এটা নো এক্সাম, অর্থাৎ সরাসরি এটা ইন্টারভিউ হবে। ইন্টারভিউতে যারা এখানে চান্স পেয়ে যাবে তারা এখানে সরকারি চাকরি পেয়ে। এটা পুরোপুরি পার্মানেন্ট পোস্ট। এখানে পুরোপুরি পার্মানেন্ট রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি জারি কিন্তু করছে। আর এখানে একটা প্রত্যেকের হাতে খুশির খবর, যারা এখানে এসসি অথবা এসটি প্রার্থী রয়েছে তারা সরকারি বসে তোমরা 5 বছরের ছাড় পাবে। আর যারা ওবিসি প্রার্থী রয়েছে তারা সরকারিভাবে বসে তোমরা 3 বছরের ছাড় পাচ্ছ। এটা সরকারি রুলস রয়েছে। এখানে যারা এসসি এসটি প্রার্থী তারা 5 বছর, ওবিসি হয়ে থাকলে তোমরা 3 বছরের ছাড় পাচ্ছ। ভিডিও সম্পূর্ণ দেখবে। এখানে আমরা প্রথমত আলোচনা করব ডকুমেন্ট। এখানে তোমাদের কী কী ডকুমেন্ট লাগবে। এখানে যখন তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনে ডাক দেবে, এখানে যেহেতু পরীক্ষা হচ্ছে না, এখানে ডকুমেন্ট আর ইন্টারভিউর উপরে এটা নির্ভর কিন্তু করবে। আর এর উপরে ভিত্তি করে তোমরা সরকারি চাকরি কিন্তু পাবে। এখানে প্রথমত এজ প্রুফ হিসেবে লাগবে, সেটা তোমাদের ডিওবি সার্টিফিকেট লাগবে, না তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিন্তু প্রত্যেকেই লাগবে। এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন, এখানে এসএসসির থেকে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন মানে যে কোনো শাখা থেকে যে কোনো বিভাগ থেকে তুমি মাধ্যমিক পাস করছো তাহলে মাধ্যমিকের সার্টিফিকেট অবশ্যই ম্যান্ডেটারি। আর ম্যাট্রিক সার্টিফিকেট দেখতে পাচ্ছ এখানে উল্লেখ কিন্তু করা হয়েছে তার সাইডে। ম্যাট্রিক মানে হচ্ছে তোমাদের মাধ্যমিকের সার্টিফিকেট। 3 নম্বর পয়েন্টে উল্লেখ করা হচ্ছে তোমার টেকনিক্যাল তোমাদের কোয়ালিফিকেশন, মানে তোমার ডিপ্লোমা ডিগ্রি সেরকম কোনো করা রয়েছে বা মাধ্যমিকের পাশাপাশি আইটিআই করছো, যে করে থাকো তাহলে দিবে, যদি না তো করে থাকো তাহলে দেওয়ার কোনো কিন্তু প্রয়োজন পড়ছে না। তারপর 4 নম্বর পয়েন্টের উল্লেখ করা হচ্ছে, দেখতে পাচ্ছ কোনো এক্সপিরিয়েন্স মানে কোনো কাজের ক্ষেত্রে তোমাদের অভিজ্ঞতা আছে, থাকে যদি থাকলে দিবে, যদি না থাকে দেওয়ার কোনো প্রয়োজন কিন্তু পড়ছে না, এখানে উল্লেখ কিন্তু করা রয়েছে। এখানে তারপর দেখতে পাচ্ছ তোমাদের আইডি প্রুফ হিসেবে তোমার আধার কার্ড অথবা প্যান কার্ড ইউজ কিন্তু করতে পারো। এখানে উল্লেখ কিন্তু প্রত্যেকটা করা হয়েছে। আর এখানে যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে 2 কপি কালারিং ফটোগ্রাফ, অর্থাৎ কালারিং পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ তোমাদের যখন ইন্টারভিউতে যাবে তখন নিয়ে যেতে হবে। আর সিগনেচার তোমাদের কিন্তু কোখানে করতে হবে, ডাইরেক্ট তোমাদের অফিসে গিয়ে সরাসরি তোমাদের সিগনেচার কিন্তু করতে হচ্ছে। আর তোমরা যারা ইন্ডিয়ান সিটিজেন তারা কিন্তু প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে, এখানে কিন্তু উল্লেখ করা আছে। আনাদার আর ডকুমেন্ট থাকে সেগুলো তোমরা নিয়ে যেতে পারো। এখানে ভ্যাকান্সি কতগুলো রয়েছে, এখানে ভ্যাকান্সি কতগুলো রয়েছে, এখানে ভ্যাকান্সির সংখ্যা কতগুলো সম্পূর্ণ আলোচনা করছে, ভিডিওটি সম্পূর্ণ দেখো। এটা হলো অ্যাপ্লিকেশন ফরম্যাট, এখানে তোমরা কিন্তু প্রত্যেকে দেখতে পেয়ে যাবে। এটা হলো অ্যাপ্লিকেশন ফরম্যাট। যারা ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করছো কিন্তু তারা কিন্তু এখানে আবেদন করতে পারছো। যারা ত্রিপুরা থেকে ভিডিওটি দেখছো তারা এখানে কিন্তু প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে। যারা আসাম থেকে ভিডিওটি দেখছো তারাও কিন্তু প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। এখানে দেখে নাও যে অ্যাপ্লিকেশন ফ্রম দ্য পোস্ট টেকনিক্যাল সুপারভাইজার ইন উড়িষ্যা সার্কেল। এখানে উড়িষ্যা সার্কেল থেকে এই নোটিফিকেশন কিন্তু জারি করছে। এটা হলো তোমাদের পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ 2 কপি বসাতে হবে, প্রথমে আমি বলছি। আর এখানে প্রত্যেক ফর্মটি ফিল আপ করে কীভাবে জমা করবে সেটাও আমরা দেখাবো। এখানে দেখতে পাচ্ছ ফুল নেম, অ্যাপ্লিকেশন, ব্লক লেটার। প্রত্যেকে ব্লক লেটারে তোমাদের প্রত্যেক ফর্মটি ফিল আপ করতে হবে। এখানে ফাদার নেম বসাতে হবে। এখানে পার্মানেন্ট অ্যাড্রেস, আবার অ্যাড্রেসটি তোমাদের সেম অ্যাড্রেসটি এখানে কিন্তু প্রত্যেকে ফর্মটি ফিল করতে হচ্ছে। তারপর উল্লেখ করা আছে ইমেল, এখানে তুমি ইমেল আইডি দিবে। এখানে তোমার কান্ট্রি ইন্ডিয়া লিখবে। এখানে তোমাদের বলেছে ডিওবি তোমাদের ডেট অফ বার্থ, অর্থাৎ তোমাদের জন্ম তারিখ বসাবে। আর তোমাদের এজ প্রুফ যেটা কাউন্ট করা হবে 1/7/2024, অর্থাৎ তোমাদের যেটা জন্মসাল কাউন্ট করা হবে তোমাদের 01/07/2024 হলে সে এখানে তোমাদের কত বছর হচ্ছে সেটা এখানে বসিয়ে দেবে। এখানে এসএসসি থেকে তুমি যে ম্যাট্রিক পাস করছো সেটা স্কুলের নাম দেখবে। আর তুমি কত সালে পাস করছো সেটা এখানে সালটি এখানে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার তোমরা দেখতে পাচ্ছ দ্য ডিটেলস ডিগ্রি ডিপ্লোমা ইন, তোমাদের কোনো ট্রেডের কোনো সার্টিফিকেট থাকে তাহলে দেবে। এখানে উল্লেখ ভাবো যে তুমি ডিপ্লোমা অ্যান্ড ডিগ্রি করছো, উচ্চ মাধ্যমিক পাস করার পর তুমি ডিপ্লোমা করছো, ডিপ্লোমা 3 বছরের কোর্স হয়। তুমি ইলেকট্রিক্যাল বা ইঞ্জিনিয়ারিংয়ের কোনো কোর্স করছো, সেই কোর্সটি যখন তুমি করছো তাহলে কোর্সের এখানে তোমরা কোন ডিপার্টমেন্ট থেকে, অর্থাৎ যেরকম স্কুলের নাম দিতে হয় সেমন তুমি কোন ডিপ্লোমা কলেজ থেকে করছো তার ডিপ্লোমা এখানে নাম দেবে। এখানে কত সালে পাসিং ইয়ার্স কত সেটা তোমাদের দিতে হচ্ছে। আর তোমাদের যদি কোনো অভিজ্ঞতা থাকে কাজের ক্ষেত্রে সেই অভিজ্ঞতার সার্টিফিকেট তুমি এখানে বসাতে পারো, যদি না থাকে দেওয়ার কোনো প্রয়োজন পড়ছে না। ফর্মটি ফিল করে এখানে দেখতে পাচ্ছ এখানে ডেট লিখবে। এখানে ডেট লেখার এখানে ডেট, এখানে প্লেস দেবে, এখানে সিগনেচার দেবে যে ক্যান্ডিডেট এখানে ফর্মটি ফিল আপ করছো। ফর্মটি ফিল আপ করে কোথায় জমা করবে সেটি আমরা সরাসরি অন স্ক্রিন থেকে দিচ্ছি।
দ্য সিনিয়র ম্যানেজার মেল মোটর সার্ভিস কলকাতা 139 রানাঘাট রোড কলকাতা 7,15,000। এই অ্যাপ্লিকেশনে তোমাদের এই ঠিকানায় পুরোপুরি ফর্মাটটি কিন্তু জমা করতে হবে। সে কীভাবে তুমি জমা করো সেটা আমি দেখে দিচ্ছি। এটা স্পিড পোস্ট বা তোমাদের রেজিস্টার পোস্ট, এই দু ধরনের পদ্ধতিতে তোমরা জমা কিন্তু করতে পারো। এখানে যারা আবেদন করবে, আবেদন করতে হলে এখানে কোনো রকম আবেদনের মূল্য দিতে হবে না। এখানে নো এক্সাম নো ফি, এখানে কোনো রকম পরীক্ষাও দিতে হবে না। এখানে কোনো রকম তোমাদের কিন্তু আবেদনের মূল্যও দিতে হচ্ছে না। তো যারা যোগ্য তারা কিন্তু প্রত্যেকে এখানে কিন্তু ফর্মটি ফিল আপ কিন্তু করতে পারো। আর এখানে দেখে দিচ্ছি এই নোটিফিকেশনটি কততে কিন্তু পাবলিশ কিন্তু করা হয়েছে। এইখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এটার কত টাকা বেতন দেবে সেটা আমরা দেখব। প্রথমত এখানে স্কেলের মান রয়েছে লেভেল 6 এর স্যালারি, অর্থাৎ তোমাদের সেন্ট্রাল পে কমিশন দ্বারা স্যালারি দেবে। এইখানে তোমাদের 32,000 টাকা প্লাস সামথিং তোমরা স্যালারি পাচ্ছ। 32,651 টাকা অবধি তোমরা স্যালারি পেয়ে যাবে। ধীরে ধীরে তোমাদের বেতন কিন্তু 1,12,400 টাকা অবধি তোমরা স্যালারি পাবে। এখানে দেখতে পাচ্ছ লেভেল সেন্ট্রাল পে কমিশন অনুযায়ী তোমাদের স্যালারি দিচ্ছে। আর এখানে তোমরা প্রত্যেক একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পাচ্ছ তোমাদের যেটা এজ লিমিট সেটা তোমাদের 22 থেকে 30-এর মধ্যে হতে হবে। সেটা দেখতে পাচ্ছ 1 জুলাই 2024 অনুযায়ী তোমাদের ডিউবি ক্যালকুলেট করা হবে। যারা SC/ST প্রার্থী তারা 5 বছরের ছাড়, যারা OBC প্রার্থী তারা 3 বছরের ছাড়। আর এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন মানে শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে। এই ক্যান্ডিডেট শিডিউল প্রসেসিং দ্য ফলোইং দ্য কোয়ালিফিকেশন, এখানে তোমাদের কী লাগছে সেটা দেখছে। যারা ডিগ্রি করবে অ্যান্ড ডিপ্লোমা করবে তারা মেকানিক্যাল হোক, ডিপ্লোমা করলে তোমরা 4 থেকে ফর্ম ফিল আপ করতে হচ্ছে। যারা ইঞ্জিনিয়ার তারাও বন্ধু 4 থেকে ফর্ম ফিল আপ করতে পারবে। এখানে 2 বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে। আর যারা এখানে মাধ্যমিক পাশে ফর্ম ফিল আপ করবে, মাধ্যমিক তাদের ক্ষেত্রে 5 বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে। তাহলে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে হবে। যেমন ফ্যাক্টরি ওয়ার্কশপ এগুলাতে তোমাদের কিন্তু করা থাকতে হবে। 5 বছরের অভিজ্ঞতা, সার্টিফিকেট লাগছে না। তুমি মাধ্যমিক পাস করছো আর 5 বছর তোমাদের অভিজ্ঞতা আছে ফ্যাক্টরিতে বা ওয়ার্কশপে, তাহলে তুমি এখানে নিশ্চিন্তে ফর্মটি ফিল আপ করতে পারো, তোমার সিলেকশন হয়ে যাবে 100%। এখানে মডেল সিলেকশন প্রসেস তোমরা দেখতে পাচ্ছ। এখানে কীভাবে রিক্রুটমেন্ট, এখানে ট্রেড টেস্ট হবে। এই যে তুমি মাধ্যমিকে 5 বছর অভিজ্ঞতা করছো, এই মাধ্যমিক যে 5 বছর অভিজ্ঞতার উপর এটা নির্ভর করবে। এই নির্ভরের উপর তোমরা এখানে চাকরি হবে। এখানে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েটের উপরে কোনো নির্ভর করবে না। এখানে কোনো রকম পার্সেন্টেজের উপরে রিক্রুটমেন্ট কিন্তু করাচ্ছে না। এটা তোমাদের ট্রেড টেস্টের উপরে রিক্রুটমেন্টটি করাবে। এখানে ফাইনাল নোটিফিকেশনে উল্লেখ কিন্তু করা রয়েছে। কীভাবে জমা করবে সেটা দেখতে পাচ্ছ। তোমার স্পিড পোস্ট বা তোমার রেজিস্টার পোস্ট, এই দুটো পোস্টের মধ্যে ফর্মটি ফিল আপ করে জমা করতে হবে। এটার বর্তমানে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এটা আবেদন চলবে দেখতে পাচ্ছ 15/4/2025, অর্থাৎ তোমাদের এপ্রিলের 15 তারিখ অবধি তোমাদের ফর্ম ফিল আপ চলবে। এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট। তোমার ভিডিও নিচে লিঙ্ক পেয়ে যাবে, সেখানে যুক্ত হয়ে যেতে পারো। ভিডিও নিচে তোমরা এই নোটিশটি ডাউনলোড করতে পারবে অফিসিয়াল ওয়েবসাইট থেকে। টেলিগ্রাম চ্যানেলে নোটিফিকেশনটি দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা প্রত্যেকের চ্যানেল চেক আউট করতে পারবে। এটা হলো নোটিফিকেশন। এই নোটিফিকেশনের বিজ্ঞপ্তি কোথা থেকে পাবলিশ হয় সেটা আমরা দেখব। দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, যেখানে মিনিস্ট্রিয়াল অফ কমিউনিকেশন, ডিপার্টমেন্ট অফ পোস্ট অফিস, যেখানে মেল মোটর সার্ভিস, এখান থেকে নোটিফিকেশনের বিজ্ঞপ্তি পাবলিশ করেছে। নোটিফিকেশনের মেমো নাম্বার তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ। এটা হলো অফিসিয়াল নোটিশের মেমো নাম্বার। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এই নোটিফিকেশনটি তোমাদের কয় তারিখে পাবলিশ হয়েছে সেখানে কিন্তু উল্লেখ কিন্তু করা হয়েছে। এখানে তোমাদের 6/6 মানে 6/3/2025 নোটিফিকেশনের বিজ্ঞপ্তি পাবলিশ হয়েছে। এখানে সিনিয়র ম্যানেজার, যেখানে মেল মোটর সার্ভিস কলকাতা, যেখানে 139 বেলঘাট রোড, যেখানে কলকাতা 7,15,000। এই ঠিকানায় প্রত্যেকেই ফর্মটি ফিল আপ করে জমা করতে হবে। নোটিশটা প্রত্যেকে তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। ভিডিওর নিচে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পাচ্ছ, সেখানে যুক্ত যাও। আর যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আশা করি প্রত্যেকের বোঝা গেছে। তাহলে এ বলে আমরা এখান থেকে ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।